পঞ্চায়েতের মধ্যে মহিলা জনপ্রতিনিধিকে মারধর হুমকি। 6ই মে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। আতঙ্কিত বিজেপির মহিলা জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়াতে তিনি আক্রান্ত বিজেপি জনপ্রতিনিধিদের বাড়িতে যান। তাদের পরিবারের সঙ্গে কথা বলেন ডক্টর অর্চনা মজুমদার। পাশাপাশি আক্রান্ত বিজেপির মহিলা পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের অভিযোগ শোনেন। তারপর আক্রান্ত বিজেপির মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মইপিঠ কোস্টাল থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বিজেপি জনপ্রতিনিধিদের নিরাপত্তার দাবি ছাড়াও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান অর্চনা মজুমদার। শুধুমাত্র পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার লক্ষ্যে ডেভেলপমেন্টের মিটিংয়ে ডেকে মহিলা জনপ্রতিনিধিদের আক্রমণ করা হয়েছে বলে দাবি তাঁর। একটা রাজ্যের উন্নয়ন কখনো শাসক দল বিরোধী দল করে না। উন্নয়ন হয় পঞ্চায়েতের উন্নয়ন থেকে রাজ্যের উন্নয়ন। আপনার কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো অন্তত আছে, বাড়িতে বাড়িতে জল, বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল, তার সাথে আপনার রাস্তাঘাট ভালো করে গ্রাম সড়ক যোজনার থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ির রাস্তাঘাটের উন্নয়ন এবং ইলেকট্রিসিটি, এখানে বাঘের উপদ্রব আছে, লাইটের খুব প্রয়োজন। এই বেসিক যে অ্যামিনিটিগুলো, যে বিদ্যুৎ, জল আর রাস্তা, এই জিনিসগুলো মুখ দেখে দেখে বেছে বেছে এই অঞ্চলের পঞ্চায়েতগুলোতে যারা শাসক দলের নয় তাদেরগুলো করা হয়নি, তাদের করতে দেওয়া হবে না। আমি কেরল করে এলাম, আমি রাজস্থান করে এলাম, যেগুলো বিজেপি শাসিত নয় সেই রাজ্যগুলোতে, সেখানে কিন্তু সোফার অ্যাজ দেয়ার স্টেট কনসার্ন, ডেভেলপমেন্ট কনসার্ন সব এক। সেখানে তারা কমিশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে একদম প্রত্যেকটা কাজ কিভাবে আদায় করে রাজ্যের উন্নয়ন করতে হবে সেই চিন্তা করছে। আর এইখানে হলো একটা যত না পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত প্রধানরা মারধর গালাগালি ভয় দেখাচ্ছে, তার থেকে বেশি দেখাচ্ছে যারা ঠিকাদার, কন্ট্রাক্টর, হু হ্যাজ নো লোকাল স্ট্যান্ডাই অন পঞ্চায়েত ওয়ার্ক অ্যাক্টিভিটি। কন্ট্রাক্টর কন্ট্রাক্ট পাবে, কাজ করবে, চলে যাবে। সেই কন্ট্রাক্টর এসে মহিলাদের গায়ে হাত তুলে ইলেক্টেড মেম্বারদের মারধর করে শাসানি দিয়ে বাড়ি থেকে না বেরোতে দেওয়ার কোন রাজ্যে বাস করি? প্রশাসন কোথায়? আক্রান্ত বিজেপির মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য প্রণতি মাঝি জানান, তাদের পঞ্চায়েত অফিসের মধ্যে ডেকে পূর্ব পরিকল্পিতভাবে বহিরাগতরা বন্দুক দেখিয়ে বাঁশ, লোহার রড দিয়ে মারধর করে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত মহিলা সদস্যরা। সেইখানে পূর্ব পরিকল্পিতভাবে গণেশ মণ্ডল, এখানকার যে বিধায়ক, তার প্ররোচনা এখানকার প্রধান জয়দেব প্রধান যে আছেন, এবং এখানে পঞ্চায়েতের যারা কন্ট্রাক্টর, যাদের এখানে 74 লক্ষ টাকার মতো যে কাজ এসছে, সেই কাজটাকে কি করে আই ওয়াশ করা যায়, সেই টাকাটাকে কি করে মারা যায়, সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের উপরে পূর্ব পরিকল্পিতভাবে এইভাবে মারধর করা হয় না। যাদের আমরা অভিযোগ করেছি থানাতে, পুলিশ এসে আমাদের যে ছেলে মেয়ে, আমাদের যারা মেম্বার রয়েছে, আমাদেরকেই রেড করে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে। পুলিশ এইরকম দলদাস পুলিশ তৈরি হয়েছে। দিন খাই আমরা ভয়ে খুব হয়ে আছি। আমাদের দিদির কাছে কাকুতি মিনতি করেছি যে আপনি যাতে একটু আমাদের থানায় গিয়ে একটু করেন, আমরা বাড়িতে থাকতে পারছি না। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব প্রধান। বিজেপি নিজেরাই বাইরে থেকে লোকজন নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালিয়েছে বলে দাবি তাঁর। এই ভারতীয় জনতা পার্টি যে মিথ্যা অভিযোগটা তুলছে, ওরা এটা একদম ভিত্তিহীন। 15 ফিনান্সের এবং 5 ফিনান্সের কাজ ছিল জেনারেল মিটিংয়ে, বহিরাগতদের নিয়ে এসে ওনারাই মারপিটটা শুরু করেন। আমার উপরে প্রথমেই উত্তেজিত অবস্থায় গায়ে হাত তোলেন, গলা টিপে ধরার চেষ্টা করেন। তখনই আমাদের সদস্য যারা ছিল তারা বাধা দিতে যায়, তাদের হাতে প্রণতি মাঝি নিজেই কামড়ে ধরে। মহিলা নির্যাতনের রাজ্য সারা দেশের মধ্যে 1 নম্বরে। রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই বলে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করের। আর ওনার রাজ্যে যে নারীর সুরক্ষা বিন্দুমাত্র নেই, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। ভাবতে অবাক লাগে, পঞ্চায়েতের মধ্যে জনপ্রতিনিধি তাদের গায়ে হাত তোলা, তাদের দুর্ব্যবহার করে, এক কথায় এটা এর রাজ্যের পশ্চিমবঙ্গের এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর পরিবর্তন এরা হবে না, এদেরকেই পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। শাসক দলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার সংগঠনকে মজবুত করার বার্তা দিয়েছেন। তারপরেও এই ঘটনায় অস্বস্তিতে কি তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলের। কুলতলি থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।